হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আরও একবার অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ অনেক রকমের রান্না আছে এখানে, কারণ 8th of May আমার শ্বশুরের জন্মদিন ছিল। প্রত্যেকবারের মতো এবারেও অনেক রকমের রান্না করার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছ এখানে 5 রকমের ভাজা, ডাল, পমফ্রেট মাছের ফ্রাই, ট্যাংরা মাছ, চিংড়ি মাছের ঝাল, পায়েস আর চাটনি আছে। তার সাথে একটু মালপোয়া করেছিলাম, কারণ আমাদের বাড়ির নিয়ম যে জন্মদিনে ছেলেদের মালপোয়া করে দিতে হয়। প্রথম পাতে ওরা মালপোয়াটাকে পায়েসের সাথে খাবে। দেখতেই পাচ্ছ বাপি যেরকম প্রথম খাচ্ছে। আর এখানে সবচেয়ে মজাদার কাহিনী হয়েছে, মোমবাতিটা আমি আর রাখার স্ট্যান্ডটা ঠাকুরঘর থেকে আনতে ভুলে গেছি, কাপের ওপরেই রেখে দিয়েছি। যাই হোক, চলে এরকম। তো সকালবেলা এরমভাবে রান্না করে দিয়েছিলাম বাপিকে সুন্দর করে সাজিয়ে। আর রাত্রিবেলা নিজের হাতে চিকেনটা করেছিলাম, আর ফ্রাইড রাইসটা অভিলাষ বাইরে থেকে কিনে এনেছিল। তো এখন অনেক দিন পর ব্লগটা ছাড়ছি, তার কারণ হলো আমি এখন একটু ব্যস্ত থাকি, কারণ অনেক দিন পর আবার টিউশন করা স্টার্ট করেছি। তো তাই জন্য ব্লগটা ঠিকমতো দিতে পারছি না সময়ের অভাবে। তো ভাবলাম আরেকবার নতুন করে স্টার্ট করি ব্লগ দেওয়া। আর আজকে ব্লগটা এইটুকুনি দিয়ে শেষ করব না, কারণ অনেক দিনের আগের ব্লগ একটা ছিল, সেটা হলো দীঘার ব্লগ। তো ভাবলাম এটার সাথে একটু মার্চ করে দীঘার ব্লগটাকে, কারণ এই দীঘার ব্লগটা প্রায় ডিসেম্বরের লাস্টের উইকে ছিল, আর বিভিন্ন ব্লগ ছিল মাঝখানে, তাই জন্য আর এটা ছাড়া হচ্ছিল না, তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে বাপির জন্মদিনের ব্লগের সাথে একটু রিভার্সে নিয়ে যাই ডিসেম্বরে, আর দীঘাতে কী কী করেছিলাম কি না করেছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, আর এবারে দীঘাটা আমাদের হাসার মোমেন্টে গেছিলাম, তাই জন্য ট্রেনের টিকিট পাইনি, বাসেই গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ধর্মতলা থেকে বাস ধরেছিলাম আমরা, আর এই বাসটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। এর থেকেও ভালো বাস পাইনি আমরা, সত্যি কথা বলতে গেলে, কারণ আমরা রাশ মোমেন্টে গেছিলাম একদম, মানে রাতে ঠিক হয়েছে আগের দিন, পরের দিন রাতে আমরা বেরিয়ে পড়েছি। আর সময়ের অভাবে গিয়ে সেরমভাবে দেখে টিকিট কাটা হয়নি, বাট তবুও ভালো ছিল, কমফোর্টেবল ছিল। আর এই মুহূর্তে আমরা সবাই বাসে উঠে গেছি। আর কে কে যাচ্ছি, আমি, অভিলাষ আর রন্টিদা, শ্রাবণী, 4 জন গেছিলাম এবারে দীঘা ট্রিপে। কারণ জানো গোপুদা আর বুরন্দা কেউ এখানে থাকে না, তো 4 জনেই গেছিলাম। তো এই ট্রিপে কিন্তু আমাদের প্রচুর মজা হয়েছে। প্রথমত আমি এই ট্রিপে কোনোভাবেই ভাবিনি ব্লগ করব, জাস্ট চিল করার জন্য গেছিলাম, বাট মাঝে মাঝে ভাবলাম একটু ক্লিপটা তুলে নিই। তো একদম দেখতে পাচ্ছ আমরা আগের দিন রাতে বাসে উঠেছিলাম, পরের দিন ভোর 4টের সময় পৌঁছেছিলাম দীঘাতে। তো গিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে অভিলাষরা বেরিয়ে গেছিলো একটু বাজার টাজার ঘুরতে, আমরা পুরো ঘুমিয়ে একদম তারপরে 10টা নাগাদ সি বিচে গিয়েছিলাম। সি বিচে একটু সময় কাটিয়ে তারপরে আমরা কিন্তু একটু মাছ খেয়েছিলাম। দেখতে পাচ্ছ আমুদি মাছ, আর এখানে ভোলা মাছ ঝাল খেয়েছিলাম। সি বিচের ধারে মাছগুলো আমরা নিজেরা কিনে তারপরে ঝাল করিয়ে খেয়েছিলাম, একদম রেডিমেড কিনে খাইনি। তারপরে আমরা এখানে হোটেলে আবার ব্যাক করে গেছিলাম। আর হোটেল আমরা অর্ণব হোটেলে ছিলাম। অর্ণব হোটেলে আমরা অনেক মানে যতবার যাই দীঘাতে প্রায় ওখানেই থাকি, কারণ চেনা জানার মধ্যে হয়ে গেছে বলে। আর এখানে অর্ণব হোটেলে একটা ভালো সুবিধা, পমফ্রেট মাছ যেমন কিনে দিয়েছিলাম ওরা নিজেরা রান্না করে দিয়েছিল, তো এই একটা সুবিধা ওখানে আছে। তো দুপুরবেলা আমরা দেখতে পারলে ভাত, ডাল, পোস্ত, আর নিজেরা অভিলাষা আর রন্টিতা সকালে গিয়ে মাছ কিনে দিয়েছিল, সেটা ঝাল করে দিয়েছিল ওরা অর্ণবের লোকেরাই। তো ভালো করে সর্টেড হয়ে গেছিলো আমাদের লাঞ্চ। এতটা খেয়েছিলাম যে আমাদের পুরো ঢেকুর উঠে সন্ধ্যেবেলা মারাত্মক বাজে অবস্থা হয়েছিল। আর এখানে আমরা সন্ধ্যেবেলা প্রচুর আড্ডা দিচ্ছিলাম। রন্টিদা, শ্রাবণী এতই আর কি মারছিল, রন্টিদা যত আজে বাজে বকছিল আর আমাদের হাসাচ্ছিল। আর আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? সি বিচে বসে একটু কিছু খাওয়া দাওয়া করে, কারণ সবার পেট খারাপ হয়ে গেছে। বাবা তুমি তো অন্য বর্ণ করে পাগল করে দাও বাবা, তাই জন্য আর কিছু বলি না। তো মাঝখানে ইন্টারাপশন ভুবন অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো করবেই। আমরা এখন সি বিচে যাচ্ছি। রাত্রিবেলা কী খাবো জানি না, মোমো খাওয়ার প্ল্যানিং ছিল, আই থিঙ্ক সেটাই এখন স্টিক আছি। মোমো খাবো তো, বাবা মোমো থেকে সবার এক প্লেট করে মোমো খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আজকে প্রচুর গল্প হয়েছে, আমি ওই ভিডিওগুলো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, মারাত্মক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, ওই যে বলছি আমাকে থাবড়া লাগিয়ে দেয় যদি ওইগুলো শেয়ার করি। বাট সন্ধেবেলা আমাদের শর্টের সন্ধেবেলা হয়েছে, প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি। চলো, ভুবন আর রন্টিদা ওখানে আলোচনা করতে করতে কি আসছে মনে হচ্ছে হোটেল কিনবে মনে হয় একটা, এত সিরিয়াস আলোচনা হচ্ছে। চলো।
তো তারপরে আমরা চলে গেছিলাম সি বিচের দিকে। আর এতটা ঠান্ডায় আমরা গেছিলাম, প্রায় ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারি ফার্স্টের দিকে যথেষ্ট ঠান্ডা ছিল। তো সেই জন্য আমরা এবারে স্নানও করতে পারিনি সমুদ্রে, কারণ আমার এমনিতেই ঠান্ডা লাগার ধাঁচ, আর সমুদ্রে একবার নামলে আর আমার উঠতে ইচ্ছা করে না। তো 3-4 ঘন্টা সমুদ্রে থাকবো, আবার ঠান্ডা লাগবে, বাড়িতে এসে আবার আমার অ্যান্টিবায়োটিক বিভিন্ন ওষুধ খেতে হবে। এর থেকে বেটার আমার মনে হয় আমার না স্নান করাই বেটার ছিল, তাই জন্য আমি স্নান করিনি। এবারে আমরা ওখানে দাঁড়িয়ে প্ল্যান করেছি এবার গরমে বা একটু হালকা গরম থাকবে এরম সময় আসবো, যখন চুটিয়ে স্নান করব, কারণ স্নান করতে সমুদ্রে কে না ভালোবাসে। তো আমিও তাদের মধ্যেই পড়ি যারা স্নান করতে খুব ভালোবাসে। অনেকে স্নান করতে ভালোবাসে না, ট্যান পড়ে যাবে এইসব ভাবে, বাট হ্যাঁ আমিও ভাবি মাঝে মাঝে খুব গরমে গিয়ে ট্যান পড়ে যাবে। বাট তারপরে যখন সমুদ্রটা দেখি, বিশ্বাস করে তখন পাগলের মতো 3-4 ঘন্টা ধরে স্নান করি। আর আমাদের সাথে যে যায় তাদেরকে আমরা মানে এমনি তাদের পছন্দ হলে তো ভালো কথা, নাহলে আমরা টেনে হিঁচড়ে তাদেরকেও 3-4 ঘন্টা ধরে স্নান করাই। যাই হোক, এটা হলো স্নানের গল্প। তার মধ্যে দেখতেই পারলাম আমরা প্রচুর হাঁটাহাঁটি করলাম, এদিক ওদিক ঘুরলাম, আর এখানে একটু ফটো সেশন করলাম। তারপরে পেছনে দেখলাম প্রচুর লাইট, ওখান থেকে আবার এগিয়ে গেলাম। এবারে দীঘাতে গিয়ে অনেক দিন পর গেছিলাম, প্রায় 2-3 বছর পর। বেশ দেখলাম, ভালো লাগলো। মানে লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখন অনেকেই লোকজনরা, ট্যুরিস্টরাও খুব একটা নোংরা করে না। আর বিভিন্ন মাটির জিনিস, সে ছোটোবেলা টেরাকোটার বিভিন্ন জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকতো, বাঙালি বাড়িতে। তো এগুলো আবার দেখলাম। আর এখানে দেখো বিশ্ব বাংলার লোগোটা দিয়ে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। মানে দীঘাটা এখন সুন্দর সাজানো আছে। আর সত্যি কথা বলতে গেলে বাঙালিদের কাছে দীঘা একটা জাস্ট সেকেন্ড হোমের মতো। কোথাও যাই কি না যাই, দুদিনের জন্য চলো দীঘা ঘুরে আসি, তো এই ফটোটা তুলতেই হতো আই লাভ দীঘা। কারণ দীঘা একটা আমাদের কাছে, মানে আগেই বললাম, সেকেন্ড হোমের মতো। কেউ কিছু সময় 2-4-5 দিনের জন্য না হলেও 2 দিন 1 দিনের জন্য দীঘাটা ঘুরেই আসে মাইন্ড রিফ্রেশ করার জন্য। তো তারপরে আমরা দেখো অনেকটাই হাঁটাহাঁটি করলাম, কারণ লেট করে এসেছি অনেকটাই। এখন রাইট নাও আই থিঙ্ক 9 PM, তো এটা অলরেডি অনেকটাই লেট পাওয়া মোমো থেকে মোমো পাওয়ার জন্য। তো কপালে আজকে পাওয়া মোমো নেই। এখানে আই থিঙ্ক একটা প্যান্ডা মোমো বলে সামথিং কিছু একটা খুলেছে, যেটা অভিলাষ দেখেছে। তো ওখানে এখন আমরা যাচ্ছি, একটা প্লেট মোমো নিয়ে আগে দেখবো। ইফ ইট ইজ গুড দেন উই আর গোয়িং টু বাই দ্যাট। পেটের যে অবস্থা, সেটার জন্য আমাদের আমি মনে হয় বয়েল খাওয়াটাই প্রেফার্ড আজকে শরীরের জন্য। পাশ যাচ্ছে, পাশ থেকে এনে প্যাক প্যাক করে আওয়াজ দিল। চলো দেখি। তো আগেই বলেছিলাম পেটের অবস্থা খারাপ, তাই জন্য আমরা সিম্পল আলুর তরকারি, কিন্তু খুব ভালো করেছিল, ধনেপাতা টমেটো দিয়ে বেশ ভালো করেছিল আলুর তরকারি। মানে বাড়ির আলুর তরকারি এরকম পাবো ওখানে গিয়ে, দীঘায় গিয়ে ভাবতে পারিনি। সিম্পল রুটি কিনে নিয়েছিলাম। আর আমরা এখানে দেখো, আমি আর শ্রাবণী আমাদের মিয়ামোর যেখানে দেখি সেখানেই ঝাঁপিয়ে পড়ি, কারণ উই বোথ আর কেক লাভার্স, মানে আমরা পাগল কেক নিয়ে। তো আমরা এখানে দুজনে কেক নিয়ে বসেছিলাম, কারণ আলুর তরকারি আর রুটি শুধু আমাদের হবে না। তো এখানে 4 জনের জন্য কেক নিয়েছিলাম। তো কেক খেতে খেতে সুন্দর গল্প করতে করতে আমাদের সেই দিনটা ভালোই কেটেছিল। খুব একটা ভিডিও এবারে প্রথমেই বললাম আমি করিনি, কারণ মাইন্ড রিফ্রেশনের জন্য গেছিলাম দীঘাতে, বাট ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়েছি। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম, নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।